একদম একদম ঠিক যেটা বলেছেন কুণাল ঘোষ, একদম সেটাই। ব্যাপারটা একটু স্পেসিফিক হওয়া দরকার, কেউই বুঝতে পারছেন না। আর বুঝতে না পারলে দেখুন, কিছু দলনেত্রী বললে সেটা তো দলের কর্মীদের কাছে নির্দেশের মতো, এবার করতে হবে জানেন, কিভাবে হবে যদি না জানেন তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? কিন্তু মুশকিল কি জানেন, অন্যদিকে মুশকিল আছে। ফোঁসের বিরুদ্ধে বোসের কাছে চলে গেছে বিজেপি। আজ রাজভবনে রাজ্যপাল আনন্দ বোসের কাছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার রাজভবনে যাওয়ার অভ্যেসটা এমনিতে দল নেতা, ওই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরই বেশি। অভিষেকও আবার একবার ধর্ণা দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং একা যান না, তবে ধর্ষণ বিরোধী বিল পাসের পর তিনিও রাজভবনের সামনে মহিলাদের ধর্নায় বসবেন বলে ঠিক করে রেখেছেন, যদি রাজভবন থেকে ওটা পাস টাস না হয় আর কি। আজ সুকান্ত মজুমদার ফোঁস নিয়ে রোজ দেখাতে গেছিলেন। রাজ্যের শাসক নিয়ে রাজ্যপালেরও কিন্তু রোষ আছে। এবার সুকান্তর সঙ্গে বৈঠকের পর তিনি দিল্লি উড়ে গেছেন। শোনা যাচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন। এবারও ওদিক থেকে কোনো পাল্টা ফোঁস উড়ে টুড়ে আসে কি না সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কর্মীদেরই ফোঁস করতে বলেননি, প্রকৃত নেত্রীর মতো তিনি নিজে প্রথম ফোঁসটা করেছেন নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকে। সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য আর কারিগরি এবং আইন দফতরের কাজ নিয়ে যেটা করেছেন সেটা কোনো অংশেই ফোঁসের থেকে কম কিছু নয়। আইনমন্ত্রী মলয় ঘটককে বলেছেন তিনি যদি চালাতে না পারেন তাহলে আইন দফতর নিজের হাতে নিয়ে নেবেন। বিজেপির বন্ধে কেন আইনমন্ত্রী আইনিভাবে রুখে দিতে পারেননি সেটাই কি আগের কারণ? তবে মুখে বললেও মলয় ঘটকের হাত থেকে তিনি দফতরটা ছিনিয়ে নেবেন না, অন্তত এই যাত্রায় সেটাই মনে হচ্ছে। বিশেষ করে এটা তো অবেলা না, কারণ আগামী সপ্তাহে ধর্ষণ বিরোধী যে বিল আসছে তার খসড়া তো মলয় ঘটকের দফতরেরই তৈরি করতে হবে। এখন মন্ত্রী বদল হলে তো মহা মুশকিল। কিন্তু আরজি করের ডাক্তাররা তারা কি আইন চান? তারা তো বিচার, নিরাপত্তা, সন্দীপ ঘোষের সাসপেনশন এগুলোই চান। এই দাবিগুলো পূরণ করতে তো নতুন আইন করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেই দিয়েছেন তিনি ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেন, তখন ডাক্তারদের দাবিগুলোকেও তিনি নিশ্চয়ই সমর্থন করেন, কারণ দাবি সমর্থন না থাকলে আন্দোলনকে সমর্থন করা যায় না। তাহলে এই দাবিগুলো তো মিটিয়ে দিলেই হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালের সোশ্যাল মিডিয়া পোস্ট কি তার দলের লোকেরা পড়েননি? তিনি সমর্থন ঘোষণা করার পরেও ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? এটা সামাজিক ব্যাধি। উড়িষ্যায় যখন কোনো ডাক্তার, কর্তব্যরত ডাক্তার দুই মহিলাকে ধর্ষণ করলেন, তাহলে কর্মবিরতিতে সেই রোগিণীদের প্রতি সহানুভূতির পোস্টারটাও রাখুন। যিনি সব থেকে বেশি বড় বড় কথা বলছেন তার বেসরকারি নার্সিংহোমে অপারেশনের পর ভেতরে গজ থেকে গেল, লক্ষ লক্ষ টাকার অপারেশন। নিরপেক্ষ সেজে একজন ডাক্তারবাবু জ্ঞান দিচ্ছেন, তার নার্সিংহোমে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে ভুল চিকিৎসার জন্য। 12 লক্ষ টাকা, আমরা নাম করে বলছি না। খবর পাওয়া যাচ্ছে এই কর্মবিরতি চলছে আর 40% রেভিনিউ বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালগুলোর। গরিব মানুষের ক্ষমতা আছে বেশি টাকা দিয়ে প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমগুলোতে চিকিৎসা করানোর।